হাই স্টুডেন্টস, ইনভার্সের আর একটা ভিডিও বাকি ছিল আমি বলেছিলাম। তো আজকে সেই ভিডিওটা আমি কমপ্লিট করে দেবো। ইনভার্সের যে কটা অঙ্ক লাস্টে দীর্ঘতে আমাদের বাকি রয়েছে সৌরেন্দ্রনাথের বইতে, সেগুলো সবকটা ইম্পর্টেন্ট অঙ্কই আমি করে দেখানোর চেষ্টা করব। কিছু কিছু হিন্টস দিয়ে দেবো, কিছু কিছু কমপ্লিট করবো। তো আজকে শুরু করছি। আগের দিন আমরা দীর্ঘরে 1 আর 12 করেছিলাম, আজকে আমরা 2 থেকে শুরু করছি। দীর্ঘ 2। দেখো, দীর্ঘ 2 এর অঙ্কটা একটা প্রমাণ করতে বলেছে আমাদের যে সাইন ইনভার্স 12/13 LHS সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস টেন ইনভার্স 63/16, এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে পাই। তো LHS স্টার্ট করছি। সাইন ইনভার্স 12/13 একে আমরা কস ইনভার্সে ট্রান্সফার করবো। তাহলে এখানে রাফে ক্যালকুলেশন দেখো, থিটা যদি সাইন ইনভার্স 12/13 হয়, তাহলে সাইন থিটা কত? 12/13। তাহলে কস থিটা কত? 5/13। আমরা ক্যালকুলেশন করে নিতেই পারবো এটা। তাহলে কি দাঁড়াবে এখানে? কস ইনভার্স 5/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস টেন ইনভার্স 63/16। আচ্ছা, কস ইনভার্সের যোগের ফর্মুলা আমরা ইউজ করবো। কস ইনভার্স 5/13 ইন্টু 4/5 মাইনাস রুট ওভার 1 মাইনাস 25/169 ইন্টু 1 মাইনাস 16/25 প্লাস টেন ইনভার্স 63/16। দেখো এখানে ক্যালকুলেশন ক্যান্সেল। 4/13 মাইনাস এখান থেকে আমাদের বেরোবে 12/13, এখান থেকে আমাদের বেরোবে 3/5 প্লাস টেন ইনভার্স 63/16। আচ্ছা, এরপরে তাহলে আমরা কী করবো? এখানে আমরা একটু লসাগু করে নিই। তবে কস ইনভার্স লসাগু দেখো 65 লসাগু হলে 4×5 = 20 মাইনাস 36। আর টেন ইনভার্সকে আমরা যদি কস ইনভার্সে ট্রান্সফার করি তাহলে কি হবে দেখো, 16/65 আসবে। এটা আমরা ট্রান্সফার শিখে গেছি ত্রিভুজের মাধ্যমে, সেইভাবে ট্রান্সফার করলেই চলে আসবে। আচ্ছা, এইখানটা দেখো কি আসছে, কস ইনভার্স মাইনাস 16/65 প্লাস কস ইনভার্স 16/65। কস ইনভার্সের ভেতরে যদি নেগেটিভ থাকে এই ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে এখানে কি হবে, পাই মাইনাস কস ইনভার্স 16/65 প্লাস কস ইনভার্স 16/65 আলটিমেটলি পাই। প্রমাণিত। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 8 দাগের অঙ্ক। দেখো 8 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a এর দুটো মান আছে। কি কি মান দেখো, একটা 0 একটা পাই, রেঞ্জ বলা আছে, এরও রেঞ্জ বলা আছে। কি কি রেঞ্জ বলা? π/4 থেকে π/2 আর 0 থেকে π/4। তাহলে এর দুটো রেঞ্জের জন্য এই ইনভার্সের দুটো ভ্যালু সেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, দেখো এই রেঞ্জগুলো আমরা কীভাবে কাজে দেবো। π
ফার্স্টে আমরা প্রথম রেঞ্জের জন্য অঙ্কটা করছি, যখন π/4 লেস a লেস ইকুয়াল টু π/2, এই রেঞ্জে থাকলে cot এর মান কত? লেস দেন 1, কারণ cot 45 1, cot 90 0। তাহলে cot কিউবে সেটাও লেস দেন 1। তাহলে দেখো এই যে দুখানা ট্যান ইনভার্স আমাদের রয়েছে তার ভিতরে দুটো ভ্যালুরই এক থেকে ছোট মান, এক থেকে ছোট মান হলে আমাদের কি ছিল ফর্মুলা? তাহলে দেখো ট্যান ইনভার্স cot a প্লাস ট্যান ইনভার্স cot কিউবে এর যোগফলের ফর্মুলা ট্যান ইনভার্স cot a প্লাস cot কিউবে 1 মাইনাস cot টু দি পাওয়ার 4। ট্যান ইনভার্স এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে cot a ইন্টু 1 প্লাস cot স্কোয়ার a 1 মাইনাস cot স্কোয়ার a 1 প্লাস cot স্কোয়ার a 1 প্লাস cot স্কোয়ার a ক্যান্সেল, তো কি বেরোবে? ট্যান ইনভার্স cot a বাই 1 মাইনাস cot স্কোয়ার a, সেখানে আমরা যদি লসাগু করে ট্যান কটগুলোকে ট্যানে ট্রান্সফার করি তাহলে চলে আসবে এরকম ট্যান a বাই ট্যান স্কোয়ার a মাইনাস 1। এবার আমরা কি করব? ট্যান ইনভার্স 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার a এরকম সাজিয়ে নেব, আর আগে মাইনাস হাফ গুণ করব। তাহলে কি দাঁড়াবে? ট্যান ইনভার্স মাইনাস হাফ ইন্টু ট্যান 2a, কারণ 2 ট্যান a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এর ফর্মুলা ট্যান 2a। তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে ট্যান ইনভার্স হাফ ট্যান 2a। তাহলে দেখো এইটুকুর ভ্যালু যখন এই রেঞ্জে ছিল তখন এইটা, তাহলে টোটাল অঙ্কটার দিকে খেয়াল করো, এই পুরোটার ভ্যালু এইটা, তার সঙ্গে এটা যোগ আছে, তাহলে কি আলটিমেটলি এটার অ্যান্সার কত হবে? আমি এখানে রাফে দেখাচ্ছি। ট্যান ইনভার্স হাফ ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স cot a প্লাস ট্যান ইনভার্স cot কিউব a সমান সমান ট্যান ইনভার্স হাফ ট্যান 2a মাইনাস ট্যান ইনভার্স হাফ ট্যান 2a। আলটিমেটলি জিরো অ্যান্সার। এটা কখন হবে? যখন π/4 লেস a লেস π/2। আচ্ছা, এইটাই আমরা আরেকটা রেঞ্জের জন্য করব। দেখো আরেকটা রেঞ্জের জন্য আমাদের এখানে কি চেঞ্জ করতে হবে? এইটা হয়ে যাবে 0 আর এইটা হয়ে যাবে π/4। তাহলে তখন cos a হয়ে যাবে গ্রেটার দেন 1, cot 2 এটা cot a ছিল, আর এখানে cot 2 হয়ে যাবে গ্রেটার দেন 1। তাহলে দুজনেই যখন গ্রেটার দেন 1 হয় তখন কি ফর্মুলা আমাদের ছিল? দেখো ফর্মুলাটা tan inverse x plus tan inverse y equal to pi plus tan inverse x plus y by 1 minus xy যখন x greater than 0 y greater than 0 x into y greater than 1। তাহলে এখানে দুজনেই একের থেকে বড়, তাদের গুণফল cot to the power 4 সেও একের থেকে বড়ই হবে। তাহলে এই ফর্মুলাটাই একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সামান্য একটা করে পাই যোগ হয়ে যাবে। সমান সমান পাই মাইনাস এত। তাহলে এই অঙ্কটায় এই জায়গাটায় অ্যান্সার আসবে প্লাস পাই মাইনাস ট্যান ইনভার্স হাফ ট্যান 2, যেখানে রেঞ্জ থাকবে 0 থেকে π/4, আর এখানে উত্তর বেরোবে পাই। তাহলে বোঝা গেল অঙ্কটার দুটো অ্যান্সারই আমরা করে ফেলতে পারলাম। দুটো রেঞ্জের জন্য ট্যান ইনভার্স দুরকম ফর্মুলা ইউজ করতে হচ্ছে, সেই জন্য আমাদের দুরকম উত্তর আসছে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা করবো 10 দাগ।
দেখো 10 নম্বরটা tan to tan ইনভার্স। এটাকে আমাদের শূন্য প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, LHS 2 tan ইনভার্স 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটাকে লেখা যায় cot স্কয়ার থিটা। তাহলে রুটের বাইরে এসে cot থিটা, cot থিটাকে যদি আমরা পুরক্ষণের সাহায্যে tan থিটায় ট্রান্সফার করি তাহলে এরকম দাঁড়াবে। দেখো tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে tan 2 ইন্টু, আচ্ছা এখানটা থিটা ছিল, এটা হয়ে যাবে থিটা বাই 2, এটা হয়ে যাবে থিটা বাই 2, এটা হয়ে যাবে থিটা বাই 2, এখানটা থিটা বাই 2। অংশগ্রহণের ফর্মুলা ইউজ করেছি আমরা থিটা থেকে থিটা বাই 2, তাহলে থিটা বাই 2 চলছে। আচ্ছা এই 2 যদি আমি গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে, tan 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা প্লাস tan থিটা। 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা মানে কত, ব্যাকে আসবে, মানে এটা সাইনের ঘর, সাইনের ঘরে tan নেগেটিভ, 2 এর জন্য tanই বসবে, এখানে থিটা বসবে, নেগেটিভ প্লাস tan থিটা সমান 0। আর আচ্ছা এরপরে আমরা করবো 11 দাগের অঙ্ক। দেখো 11 দাগের অঙ্ক কি বলেছে, tan ইনভার্স এইটা সমান সমান প্রমাণ করতে হবে পাই বাই 2, সরি পাই বাই 4 প্লাস h বাই 2, পাশে বলা আছে x এর মান 0 থেকে 90 এর মধ্যে, এইটা আমাদের বলা আছে। তাহলে প্রমাণটা শুরু করা যাক। দেখো LHS সমান এটা tan ইনভার্স x রয়েছে অলের ঘরে, তার মানে কি এখানে যে cos আছে এরা সর্বদা পজিটিভ, এবং 0 যখন মান নিচ্ছে না x, তার মানে এখানে cos কখনো 1 হবে না। তাহলে cos যদি 1 না হয় তাহলে কোনোটাই এখানে, এই দুটো অন্তত 0 হবে না। তাহলে আমরা ফর্মুলা পেয়েছি 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x বাই 2, বর্গমূল করে দিলে √2 cos x বাই 2, এখানে হবে √2 sin x বাই 2, এখানে হয়ে যাবে √2 cos x বাই 2, এখানে হয়ে যাবে √2 sin x বাই 2 সমান সমান tan ইনভার্স। দেখো √2 গুলো কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবার দেখো এখান থেকে আমি কি নিয়ে আসতে পারি, পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করলে, তার মানে কি যে x বাই 2 অ্যাঙ্গেল এ 0 থেকে 45 এর মধ্যে, 0 থেকে 45 এর মধ্যে কে বড় নর্মালি, কারণ দেখো sin 0 তো 0, cos 0 তো 1, sin 45 1 বাই √2, cos 45 1 বাই √2। তাহলে কার্ভটা কিরকম হয়, এটা সাইন কার্ভ, এটুকু 45, একটু ডান দিকে হবে এখানে, এটা cos কার্ভ। দেখো এইটুকুর মধ্যে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা আমাদের 0 ডিগ্রি, এইটুকুর মধ্যে সাইন দেখো cos এর থেকে সবসময় ছোট,
তাহলে এই বিয়োগফলটা কস যেহেতু সাইনের থেকে সবসময় বড় ওই রেঞ্জে, তাহলে এই বিয়োগফলটা কখনোই নেগেটিভ হবে না। আচ্ছা, তাহলে ট্যান ইনভার্স লবহরকে cos x বাই 2 দিয়ে ভাগ করলে আসবে 1 প্লাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x 1 মাইনাস tan x বাই 2। tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস x বাই 2 সমান পাই বাই 4 প্লাস x বাই 2। আচ্ছা, এরপরে আমরা করবো 13 দাগের অঙ্ক। দেখো 13 অঙ্কটা বলেছে হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x, এইটা সমান সমান আমি সাইডের প্রমাণটা লিখে রাখছি, করতে হবে আমাদের tan ইনভার্স হাফ tan x বাই 2। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো কি করব, এটা LHS না লিখে আমরা ধরবো, দেখো এই জিনিসটার এই জিনিসটা যদি সমান হয়, আমি যদি এইটাকে থিটা ধরি তাহলে ওটাও থিটার মান, তাহলে এই থিটা থেকে ওই থিটাকে আমাকে ট্রান্সফার করে আনতে হবে। তাহলে ধরি থিটা সমান সমান এইটা, দেখো এখান থেকে আমি লিখতে পারি cos 2 থিটা সমান 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x। এইবার দেখো থিটা যদি এইটার মান আসে, কারণ কি ট্যান থিটার মান এইটা, তার মানে আমাকে এই 2 থিটা cos 2 থিটা থেকে ট্যান থিটা যেতে হবে। cos 2 থিটা থেকে ট্যান থিটা যাওয়ার ফর্মুলা কি, দেখো আমরা এটাকে ভাগযোগ করব, তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা সমান ভাগযোগ করে দিই, তাহলে 5 প্লাস 3 cos x মাইনাস 5 cos x মাইনাস 3 বাই 5 প্লাস 3 cos x প্লাস 5 cos x প্লাস 3, এখানে ভাগযোগ। দেখো এইটাকে লেখা যায় tan স্কয়ার থিটা, আর ডান পাশে কি আসবে, দেখো 2 কমন নিলে 1 মাইনাস cos x, আর নিচে 4 কমন নিলে 4 না অ্যাকচুয়ালি 8 কমন আসবে, 8 কমন নিলে আসবে হচ্ছে 1 প্লাস cos x और tan স্কয়ার থিটা সমান এটা দিয়ে কাটলে 4, তাহলে এই পাশে দেখো 1/4 ইন্টু tan স্কয়ার x বাই 2, বর্গমূল করো, tan থিটা সমান 1/2 ইন্টু tan x বাই 2, অতএব থিটা সমান সমান tan ইনভার্স হাফ tan x বাই 2। এটাই আমাদের প্রমাণ চেয়েছি। এরপরে আমরা করবো 14 দাগের অঙ্কটা। দেখো 14 দাগের অঙ্ক, tan ইনভার্স এইটা সমান সমান tan ইনভার্স সাইন ইনভার্সের একটা প্রমাণ রয়েছে, তা আমরা এটা একদম সিম্পল অঙ্ক, কিছুই নেই। tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্সের বিয়োগে ভেঙে দিলাম, তাহলে কি দাঁড়ালো tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স x, tan ইনভার্স 1 1 ক্যান্সেল হয়ে গেছে, এখান থেকে আমরা tan ইনভার্সের বিয়োগের ফর্মুলা যদি ফেলে দিই তো 1 প্লাস xy এটা আসবে। এইবার এখান থেকে তুমি ত্রিভুজ অঙ্কন করো, যে ধরে নাও এইটা সমান সমান থিটা, তাহলে কি tan থিটা সমান এইটা, তাহলে লম্ব তোমার y মাইনাস x, এইটা থিটা আর ভূমি এইটা, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে y মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস xy তার হোল স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে চলে আসবে 1 প্লাস x স্কোয়ার ইন্টু 1 প্লাস y স্কোয়ার।
এরকম একটা অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এরপরে আমরা করবো 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা খুবই ভালো, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 15 দাগের অঙ্কটা বলেছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু থিটা হলে দেখাও x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy cos থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এইটা আমাদের প্রমাণ করতে হবে। চলো করা যাক। এখান থেকে অঙ্ক স্টার্ট হচ্ছে। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা আমরা ফেলবো ফার্স্টে। তাহলে xy মাইনাস ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার সমান সমান থিটা। cos ও পাশে চলে গেলে cos থিটা হয়ে যাবে। এর পাশে পড়ে থাকবে xy ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু cos থিটা। দুপাশে আমরা বর্গ করব, কিন্তু তার আগে xy মাইনাস cos থিটা করে দেবো সমান সমান ও পাশে রুটটা পাঠিয়ে দেবো। তাহলে কি বর্গ করলে একবারে রুট উঠে যাবে। এই পাশে যদি বর্গ করতাম তাহলে রুট উঠতো না। তাহলে বর্গ করলে দেখো x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। এখানে লিখতে হবে বর্গ করে और x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এপাশে গুণ করলে 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। এই দুটো ক্যান্সেল, এই টার্ম দুটো বাপাশে নিয়ে আসি। x স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা আমরা ডান দিকে নিয়ে নিয়েছি, এটা সমান sin স্কয়ার থিটা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণ কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা করবো 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটাও খুবই ভালো একটা অঙ্ক। দেখো 16 অঙ্কটা sin পাই cos থিটা ইকুয়াল টু cos পাই sin থিটা। এইটা হলে প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ cos sin ইনভার্স 3/4। এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করার আগে এটা বুঝে নিতে হবে যে এই দুটো ভ্যালু বেরিয়েছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখানে দুটো ভ্যালু কিভাবে আনা যায় একবারে, আমি সেই স্টেপেই করছি। অ্যাকচুয়ালি 2 স্টেপে করলে একটু অঙ্কটা বড় হয়ে যায়, আমি এক স্টেপেই করে দেখাবো। তার জন্য দেখো একটু বুঝতে হবে। এখানে আমরা কি জানি cos থিটা একে যদি আমি সাইনে ট্রান্সফার করি, সাইন থিটায় ট্রান্সফার করি কি হবে, দেখো ওকে π/2 মাইনাস থিটা লিখলে সাইন থিটা হয়ে যাবে। আচ্ছা, আমি যদি π/2 প্লাস থিটা লিখি তাহলেও সাইন থিটা হয়ে যাবে। সাইন 90 প্লাস থিটা মানে cos থিটা, সাইন 90 মাইনাস থিটা তারও cos থিটা। দু ক্ষেত্রেই cos পজিটিভ আসবে, কারণ কি সাইন কল এবং সাইন দুটো ঘরই পজিটিভ। তাহলে আমি এটাকে একবারে কিভাবে লিখতে পারি, সাইন π/2 প্লাস মাইনাস থিটা। তাহলে এই থিটাটা আমাদের এখন এত বড়টা, তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশনটা সাজাবো, দেখো সাইন অফ পাই cos থিটা সমান সাইন অফ π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে এই ফর্মুলাটাই আমরা ইউজ করেছি। দেখো দুপাশ থেকে সাইন সাইন ক্যান্সেল, তাহলে পাই cos থিটা সমান π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। দুপাশ থেকে পাই কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে পরে থাকবে cos থিটা সমান সমান হাফ প্লাস মাইনাস সাইন থিটা। আচ্ছা, এইবার আমরা cos থিটাকে বাপাশেই রাখবো, সাইন থিটাকেও বাপাশে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, cos থিটা মাইনাস প্লাস সাইন থিটা সমান 1/2। এবার আমরা বর্গ করব, তাহলে বর্গ করলে কি দাঁড়াবে, এরকম স্কোয়ার হয়ে যাবে, এরকম স্কোয়ার হয়ে যাবে। বর্গ করলে কি দাঁড়াবে, cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1/4। দেখো এই দুজন মিলে 1 হয়ে যাবে, প্লাস মাইনাস 2, সরি এখানটা মাইনাস প্লাস মাইনাস প্লাস 2 সাইন থিটা cos থিটা সমান 1/4 মাইনাস 1। এই দুজনে মিলে যে 1 হলো সেটাও বাকি দিয়ে হয়েছে। তাহলে কি দাঁড়াবে এখানে, মাইনাস 3/4। আচ্ছা, আমরা 2 সাইন থিটা cos থিটাকে লিখতে পারি সাইন 2 থিটা। এইবার আমরা এই চিহ্নটাকে অবশ্যই নিয়ে যাবো, তাহলে সাইন 2 থিটা এখানে মাইনাস সঙ্গে এটা গুণ হয়ে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। অতএব থিটা সমান হাফ সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4, প্লাস মাইনাস বাইরে চলে আসবে, হাফ সাইন ইনভার্স 3/4। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো মাইনাস তো সাইন ইনভার্স এমনি বাইরে চলে আসে, আর প্লাস ভেতরে রাখাও যে না রাখাও তাই, তাহলে বাইরে শুধু মাইনাসটাই আসছে আর মাইনাসের সঙ্গে প্লাসটাও আমরা রাখছি। আচ্ছা, এরপরে আমরা করবো 17 দাগের অঙ্ক। 17 দাগে দুটো প্রমাণ আছে, একটা আমি করে দেবো আর একটা স্টুডেন্টদের জন্য থাকবে, তারা ওটা করে নেবে। দেখো 17 অঙ্কটা a cos থিটা প্লাস b sin থিটা। এইটা সমান আমাদের দেখাতে হবে দুটো বার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু cos থিটা মাইনাস tan ইনভার্স b বাই a। আর আরেকটা দেখাতে হবে sin থিটা প্লাস tan ইনভার্স a বাই b। তা আমি এই প্রমাণটাই দেখাবো, আর এই প্রমাণটা লেফট ফর স্টুডেন্টস। চলো দেখানো যাক। একটা জিনিস ধরি a সমান সমান cos আলফা আর cos আলফা, b সমান সমান আর sin আলফা। অতএব দুটো যদি বর্গ করি দিয়ে যোগ করি তাহলে দাঁড়াবে r স্কোয়ার ইন্টু 1। অতএব r সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার রুট। এখানে নেগেটিভ অবশ্যই আসবে না, কারণ এই আর কোনোদিন নেগেটিভ হয় না। আর এখানে একটা দূরত্ব বোঝায়, যেটা ক্লাস 11-এ ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে পড়ানো হয়েছে, কেন এটা নেগেটিভ হয় না। তো আর এখানে আমরা পেয়ে গেলাম। এবার আমরা এ বি আর সমস্ত মান নিয়ে গিয়ে এই ইকুয়েশনে বসাবো। তাহলে কী দাঁড়াবে, a cos থিটা প্লাস b sin থিটা সমান r ইন্টু cos আলফা cos থিটা প্লাস r ইন্টু sin আলফা sin থিটা। আচ্ছা, এখান থেকে আমাদের আরেকটা জিনিস বের করে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে r sin আলফা বাই r cos আলফা সমান b বাই a। এইটাকে এটা দিয়ে ভাগ করলে আর ক্যান্সেল, এখান থেকে কি পাওয়া যায়, tan আলফা সমান b বাই a। অতএব আলফা সমান tan ইনভার্স b বাই a। এই মানটা আমাদের লাস্টে বসানোর প্রয়োজন আছে। তাহলে দেখো আর এখানে কমন চলে আসছে, তাহলে আর ইন্টু cos থিটা মাইনাস আলফা cos প্লাস সাইন সাইন, আর এর মান বসিয়ে দাও, আর আলফার মান তাহলে দেখো cos থেকে cosই গেল, তার জন্য যে পুট হয়েছে, cos থেকে সাইনে গেলে পুট কি হবে নিজেরা বিবেচনা করে করবে। আচ্ছা, এরপরে আমরা করবো 18 দাগ।
দেখো 18 দেখা বলেছে 2 cos 4 থিটা 9 cos 2 থিটা -7 equal to 0 এত হলে দেখাও থিটা equal to half cos inverse কি নেচার। দেখো এই জিনিসটা প্রমাণ করতে হবে, তাহলে ভালো করে খেয়াল করো। 2 পাশে নিয়ে গেলে 2 থিটা, cos-এ গেলে cos 2 থিটা, তাহলে cos 2 থিটার ভ্যালু 3/4 বের করতে হবে। তাহলে এখানে 2 থিটা আছে, একটা তো 4 থিটা, তার মানে এটাকে আমাদের নামিয়ে আনতে হবে 2 থিটা। এইটুকুই কাজ এই অঙ্কের। চলো ক্যালকুলেশন করি। 2 cos 4 থিটাকে যদি cos দিয়েই আমরা 2 থিটায় নামিয়ে আনি, তাহলে কি ফর্মুলা দাঁড়াবে? cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 theta minus 7 equal to 0 और 2 cos square 2 theta plus 9 cos 2 theta minus 11 sorry 7 8 2 9 equal to 0। আচ্ছা এখানে আরেকটা একটু আসবে, ফর্মুলাটা একটু লিখতে ভুল হয়েছে। 2 cos square 2 theta minus 1 মানে cos 4 theta। তো তাহলে এখানটা হয়ে যাবে 4, তাহলে এটা মিডিল টার্ম হবে 4 9 36, মিডিল টার্ম ভ্যালু 4 cos স্কয়ার 2 থিটা 3 12 36 12 cos 2 থিটা 3 cos 2 থিটা মাইনাস হবে মাইনাস 9 ইকুয়াল টু 0। और দেখো এখান থেকে 4 cos 2 থিটা কমন আসছে, তাহলে থাকছে cos 2 থিটা প্লাস 3 মাইনাস এখান থেকে 3 কমন নেবে cos 2 থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে cos 2 থিটা প্লাস 3 ইন্টু 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখানে এটা 0 হতে পারে, এটা 0 হতে পারে না, কারণ cos 2 থিটার ভ্যালু কোনোদিন -3 হতে পারে না। অতএব 4 cos 2 theta minus 3 equal to 0 পাশে যেহেতু -1 less equal to cos 2 theta less equal to 1, তাহলে মাইনাস একের থেকেও ছোট হয়ে যেতে এখানে ভ্যালু, তাহলে ওটা 0 হতে পারে না। অতএব এখান থেকে ইজিলি বলতে পারছি হাফ cos ইনভার্স 3/4। আচ্ছা এরপরে আমরা করবো 19 থেকে অঙ্ক। দেখো 19 অঙ্কটা cot inverse x plus cot inverse 2x equal to 3 pi by 4, এটা হলে x equal to কত সমাধান করতে বলেছে। অ্যাকচুয়ালি 19 দাগ থেকে সমাধান শুরু হচ্ছে। দেখো সমাধান করা যাক। cot inverse 2x সমান 3 pi by 4 minus cot inverse x। देखो पाई बाई 4 के लिखा जाए tan इनवर्स 1, पाई बाई 2 माइनस cot इनवर्स को लिखा जाए tan इनवर्स 2। তাহলে tan ইনভার্স 1/2x সমান এই দুটোকে 0 দিলে দাঁড়াবে দুপাশ থেকে tan ইনভার্স ক্যান্সেল, सीधा रास्ता যে ফর্মুলা আমরা ফেলে দিই -b প্লাস মাইনাস √b স্কয়ার প্লাস 4ac সমান -3 প্লাস মাইনাস √17/2। আচ্ছা এইবার আমরা সমাধানে আগের দিনই বলেছিলাম ইনভার্সের ক্ষেত্রে সমাধানে যখন ভ্যালু বেরিয়ে যাওয়ার পরে সেই ভ্যালুটা অবশ্যই গিভেন যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে বসিয়ে আমাদের দেখতে হবে যে স্যাটিসফাই করছে নাকি বাঁ দিকের সঙ্গে ডান দিকে।
দেখতেই পাচ্ছ এখানে 3π/4 মানে 135 ডিগ্রি দেওয়া রয়েছে, তবে বাদিকেও এই দুটোর ভ্যালুর যোগফল 135 ডিগ্রি আসা উচিত। দেখো এখান থেকে এক্স এর আমরা অ্যাকচুয়ালি কটা ভ্যালু পেলাম, -3 প্লাস √17/2, আর এখানে হচ্ছে -3 প্লাস মাইনাস √17/2। দেখো এই ভ্যালুটা সিমিলার টু কত, √16 যদি থাকতো তার মানে 4 হতো, 4-এর থেকে বাদ দিলে 1, হাফ মানে কি সিমিলার বলতে পারো হাফ, আর এইটা সিমিলার 7/2 তার মাইনাস। তাহলে দেখো হাফ যদি বসাই, cot ইনভার্স হাফ, cot ইনভার্স 1, cot ইনভার্স 1 এর ভ্যালু π/4, cot ইনভার্স হাফের ভ্যালু কত, 4/3 হাফ, ইজিলি চলে আসার কথা। cot ইনভার্স যেটা বলছিলাম সেটা হচ্ছে হাফ বা হাফের থেকে সামান্য বেশি, যেহেতু √16 তুললে হাফ আসছে, তাহলে সামান্য বেশি সেই ভ্যালুটা বসালে এখানে দেখো cot ইনভার্স 1 হয়ে যাচ্ছে, বা হাফের থেকে সামান্য বেশি মানে অ্যাকচুয়ালি কত, 1-এর থেকে সামান্য বেশি, তাহলে 1-এর থেকে সামান্য বেশি হলে কটের ডিগ্রিটা একটু খেয়াল করো। cot 0-তে ইনফিনিটি, cot 30 √3 1, 1/√3 0, তাহলে 1-এর থেকে সামান্য বেশি হচ্ছে মানে কি 45 থেকে আর একটু বেশি অ্যাঙ্গেল 50-55 ডিগ্রি হয়ে যেতে পারে, তাহলে 50-55 ডিগ্রি হয়ে যাচ্ছে একটার ভ্যালু এখানটা, আর আরেকটার ভ্যালু যখন আমরা হাফ বসাচ্ছি cot ইনভার্স হাফের মান কত, আরও বেশি, দিয়ে দুটোকে আলটিমেটলি 135 ডিগ্রিতে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা -7/2 বসাবো তখন দুটো অ্যাঙ্গেলই মুখ্য মান বের করার জন্য আমাকে সাইনের ঘরে মান দেবে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো দুটোই সেকেন্ড কোয়াড্রেন্টে যদি মান দেয় তাহলে দেখো দুজনের ভ্যালু যদি মিনিমামও আমি ধরি 91 তাহলেও দেখো কত হয় 182 ডিগ্রি, তাহলে কোনোদিনই 135কে কাজ করতে পারে না, তার বেশি হয়ে যায়, তাহলে এই মানটা নেওয়া যাবে না, তাহলে শুধু আমাদের সলিউশন এইটা আমাদের বাদ। আচ্ছা, এরপরে আমরা করব 21 দাগের অঙ্কটা। দেখো 21 দাগের অঙ্কটা, tan ইনভার্স হাফ সাইন ইনভার্স x/√r, দেখো একে লেখা যায় tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x সমান সমান হাফ ইন্টু সাইন ইনভার্স x/√r 1 প্লাস x স্কোয়ারকে যদি থিটা ধরি তাহলে সাইন থিটা সমান x/√r 1 প্লাস x স্কোয়ার। ত্রিভুজ অঙ্কন করা যাক, এটা হয়ে যাবে থিটা, লম্ব অতিভুজ, তাহলে 1, তাহলে একে আমরা tan ইনভার্সে ট্রান্সফার করলে x/1, তাহলে দেখো এই tan ইনভার্সকে পাশে নিয়ে যোগ করে দিই, আর tan ইনভার্স 1 এর মান বসিয়ে দিই π/4 সমান একটা আর হাফ, তার মানে 3-এর 2 tan ইনভার্স x, 3-এর 2 পাশে নিয়ে গুণ করে দাও, π/6 সমান tan ইনভার্স x, অর্থাৎ x সমান tan π/6 মানে 1/50। আচ্ছা, এরপরে আমরা করবো 23 দাগের অঙ্কটা। 23 দাগের অঙ্ক দরকার নেই, আমরা করবো 28, 29।
দেখো 28 অঙ্কটা সাইন ইনভার্স equal to sin inverse x, যেখানে a square plus b square equal to c square এবং c not equal to 0। এখান থেকে আমাদের সমাধান করে x এর মান নিয়ে আসতে হবে। চলো করা যাক। sin inverse x এর যোগের ফর্মুলা আমরা ইউজ করছি sin inverse ax by c into root over 1 minus b square x square by c square plus bx by c into root over 1 minus a square x square by c square equal to sin inverse x। দেখো দুপাশ থেকে sin inverse ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ax by c ইন্টু এখানে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি b স্কোয়ার x স্কোয়ার তার রুট দশক c স্কোয়ার রুটের বাইরে এসে c হয়ে গেছে প্লাস bx by c ইন্টু c স্কোয়ার বাই a স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু x। দেখো দুপাশ থেকে x কমন নিয়ে x ক্যান্সেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি x ক্যান্সেল হবে না, কারণ x তখনই ক্যান্সেল হয় যখন x এর মান আমরা কিছু জানি বলতে জিরো না এটা জানি। এখানে কোথাও বলা নেই যে জিরো না, বলা যে c জিরো না, তাহলে x ক্যান্সেল হবে না। এক কাজ করা যায়, xকে আমরা কমন নিয়ে যাবো। কমন নিলে কী হবে, a বাই c স্কোয়ার ইন্টু রুট c স্কোয়ার মাইনাস b স্কোয়ার x স্কোয়ার প্লাস b বাই c স্কোয়ার ইন্টু রুট c স্কোয়ার মাইনাস a স্কোয়ার x স্কোয়ার সমান সমান জিরো। আর জিরো না, মাইনাস এক সমান সমান জিরো। এক্স কমন গেছে। আচ্ছা এইবার অতএব এটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে এক্স ইকুয়াল টু জিরো পাবো, অথবা আমরা এইটা সমান জিরো করবো, তাহলে এ বাই সি স্কোয়ার ইন্টু রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি বাই সি স্কোয়ার ইন্টু রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান জিরো করলে ওয়ান ওপাশে চলে যাবে। और सी स्क्वायर लसागु করে বসে কাটিয়ে দেবো, তাহলে a ইন্টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান সি স্কোয়ার। আচ্ছা এইবার আমরা বর্গ করবো। বর্গ করলে কি দাঁড়াবে, a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab into root over c square minus b square x square into c square minus a square x square সমান c to the power 4 বর্গ করি। দেখো পরের লাইনটা কি হবে, a square c square প্লাস b square c square এই দুটো টার্ম আমরা আগে নিচ্ছি মাইনাস 2 into a square b square x square plus 2ab into root over c square minus b square x square c square minus a square x square equal to c to the power 4। দেখো আমাদের একটা কন্ডিশন দেওয়া ছিল a square plus b square equal to c square, সেটা আমরা এখানে পুট করবো। দেখো c square কমন গেলে পরে থাকে a square plus b square তার মানে c square minus 2a square b square x square plus 2ab into root over c square minus b square x square c square minus a square x square সমান c to the power 4 ক্যান্সেল। তাহলে আমরা কি করব, এইটাকে বাদিকে রাখবো, এটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে or 2a square b square x square সমান মাইনাস দুপাশে মাইনাস 2ab into root দেখো 2 ক্যান্সেল, একটা করে এবি পড়ে আছে ক্যান্সেল এবং মাইনাসটাও ক্যান্সেল। তাহলে এই পাশে শুধু এক্স স্কোয়ার পড়ে আছে, ও পাশে রুট, তাহলে আমরা এবি এক্স স্কোয়ারের পাশে আবার বর্গ করবো, ও পাশে আবার বর্গ করবো, তাহলে কি দাঁড়াবে দেখো
আবার যদি আমরা বর্গ করি তাহলে a স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 বাদিকে হয়ে যাবে, ডান দিকে শুধু রুট উঠবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এইটা পড়ে থাকবে। और ए स्क्वायर बी स्क्वायर एक्स टू पावर 4 समान सी टू पावर 4 माइनस ए स्क्वायर सी स्क्वायर एक्स स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर एक्स स्क्वायर ए स्क्वायर बी स्क्वायर एक्स टू पावर 4 এখানে আরেকবার লিখতে হবে বড় করে পাবো। আচ্ছা দেখো তাহলে কি কি পড়ে আছে আমাদের, পড়ে আছে এটাই যে সি টু দি পাওয়ার 4, আচ্ছা এই দুটো টার্মকে বাপাশে নিয়েছি, দেখো সি স্কোয়ার এক্স স্কোয়ার কমন গেলে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও পাশে সি টু দি পাওয়ার 4। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের বলা ছিল সি স্কোয়ার, তা এইটা আমরা মোট দু জায়গায় বসিয়েছি, এইখানে একবার এবং ওখানে একবার, তাহলে এখানে একবার লিখতে হবে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এবং এখানেও একবার লিখতে হবে তাহলে और সি স্কোয়ার এক্স স্কোয়ার সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এই যে ক্যান্সেল হয়ে গেল, এইখানে আমাদের লিখতে হবে যেহেতু সি নট ইকুয়াল টু 0, এই ক্যান্সেলেশনটা কিন্তু বিয়োগ, এইটা ভাগের ক্ষেত্রে এটা লেখা মাস্ট, কারণ বলে দিয়েছে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 और एक्स इक्वल टू प्लस माइनस 1, অতএব এক্স এর কটা রেজাল্ট 0 প্লাস মাইনাস 1, 0 আমরা ফার্স্টে বের করে দিয়েছিলাম। আচ্ছা এরপরে আমরা করবো 29 টা, দেখো 29 ভাগ করি 2 tan inverse cos x equal to tan inverse 2 cosec x, tan inverse 2 tan inverse सूत्र 2 cos x by 1 minus cos square x समान tan inverse 2 cosec x, দুপাশ থেকে tan inverse कैंसिल 2 cos x by sin square x समान 2 cosec x, দুই দুই ক্যান্সেল, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে sin square x समान sin x cos x, और sin x এখানে ক্যান্সেল করা যাবে না আপাতত, sin x minus cos x সমান 0, অতএব x equal to 0, sin x দেখিয়ে দিই, অতএব sin x equal to 0 और x equal to 0, और sin x minus cos x equal to 0 মানে sin x equal to cos x, tan x দুটো ভ্যালু বেরিয়েছে। এবার আমাদের স্যাটিসফাই করে দেখতে হবে মান মিলছে কি, দেখো পাই বাই 4 বসালে কি হবে 2√2, এটা হবে রাইট হ্যান্ড সাইড, আর বাদিকে 2 tan ইনভার্স 1/√2, একে ফর্মুলায় ফেললে চলে আসবে tan ইনভার্স 2/√2 বাই 1 মাইনাস √2 স্কোয়ার, ক্যালকুলেশন করলে চলে আসবে, তাহলে ডান দিক বাদিক পাই বাই 4 মিলে যাচ্ছে। কিন্তু জিরোর ক্ষেত্রে দেখো কোসেক 0 ইনফিনিটি, 2 ইন্টু ইনফিনিটি tan ইনভার্স ইনফিনিটি মান হওয়া উচিত পাই বাই 2, কিন্তু tan ইনভার্স কখনো পাই বাই 2 ভ্যালু গ্রহণ করতে পারে না এই ইনফিনিটির জন্য। দেখবে আমাদের tan ইনভার্সের মুখ্য মান লেখা ছিল মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, এখানে কিন্তু কোনো ইকুয়াল দেওয়া ছিল না, খালি লেস, সেই জন্য এই মানটা নেওয়া যাবে না, লিখতে হবে যেহেতু x ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে না, অতএব x ইকুয়াল টু পাই বাই 4। এরপরে আমরা লাস্ট একটা অঙ্ক করবো 30 দাগ, এটাই আমাদের ইনভার্সের শেষ অঙ্ক, এই অঙ্কটা করলেই আমাদের ইনভার্স এর বছরের মতো শেষ।
দেখো 30-এ tan ইনভার্স a বাই b প্লাস c প্লাস tan ইনভার্স c বাই a প্লাস b, এটা সমান সমান 5/4 বলা আছে। প্রমাণ করতে হবে ত্রিভুজটি সমকোণী। এখানে একটা জিনিস বলে দেওয়ার, ত্রিভুজের ধর্মাবলী বলে একটা চ্যাপ্টার আমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতিতে ছিল। সেখানে একটা ট্রায়াঙ্গেল এ বি সি যদি হয় তাহলে তার বিপরীত বাহুগুলো স্মল দিয়ে দেওয়া হয়, যেখানে ক্যাপিটাল এবিসি হচ্ছে ওর অ্যাঙ্গেল এবং স্মল এবিসি হচ্ছে ওর বিপরীত বাহুর লেন্থ। তাহলে এইগুলো কিন্তু সবই 3টে বাহুর লেন্থ। তাহলে দেখো আমরা দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে 3 নম্বর বাহুর বর্গের সমষ্টি যদি দেখাতে পারি, দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে 3 নম্বর বাহুর বর্গ, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো এটাকে সমকোণী ত্রিভুজ। তা দেখা যাক কোন দুটো বর্গের সমষ্টি আসে। তা আমরা সিম্পল ফর্মুলায় ফেলে দিচ্ছি tan ইনভার্সে। tan ইনভার্স a বাই b প্লাস c প্লাস c বাই a প্লাস b বাই 1 মাইনাস ac বাই b প্লাস c ইন্টু a প্লাস b সমান π/4। দেখো tan ওপাশে কি tan π/4 হবে, আর এখানে লসাগু হবে এই দুটো। আমি অ্যাকচুয়ালি লসাগুগুলো একবারে ক্যালকুলেশন করে দিয়ে ক্যান্সেল করে দিতে চাইছি। নিচে তাহলে হবে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি মাইনাস এসি ইকুয়াল টু 1, tan π/4 1। তাহলে হবে এসি এসি ক্যান্সেল, কোনাকুনি গুণ করে দাও। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি। দেখো এ বি বিসি ক্যান্সেল, অতএব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। অতএব এটি একটি তাহলে দেখতেই পাচ্ছ বিটা যেহেতু অতিভুজ, তার মানে এই কোণটা 90, তার মানে ছবিটা অনেকটা এরকম হবে। এইটা হবে এক্স্যাক্টলি ছবি, যেখানে এইটা 90। তাহলে আমাদের ইনভার্সের অঙ্ক আজ এখানে শেষ হচ্ছে এবং চ্যাপ্টারও আজকে এখানে শেষ হচ্ছে। এই টাইপের একটা অঙ্ক ঠিক উল্টো, মানে এইটা বলে দেওয়া আছে, এইটা প্রমাণ করতে হবে। তোমরা সৌরেন্দ্রনাথদের বই উদাহরণের শেষ অঙ্কে পেয়ে যাবে, সেটাও তোমরা দেখে নিও। এছাড়াও উদাহরণে প্রচুর ভালো ভালো অঙ্ক রয়েছে, তার মধ্যে কিছু কিছু অঙ্ক প্রতিবারই কিছু পরীক্ষায় আসছে। সব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আজকে অবধি থাকছে, পরের ভিডিও আমরা শুরু করব ম্যাট্রিক্স।